ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে শিশুও রয়েছে। আবাসিক এলাকায় হামলায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষ লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। অন্যদিকে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনীয় ড্রোন হামলায় তাদের নিয়ন্ত্রিত এলাকায় কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় একটি পরিবহন ইউনিটে হামলায় একজন কর্মী নিহত হন বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি বেলগরদ অঞ্চলেও একাধিক হতাহতের ঘটনা ঘটে। দুই পক্ষই কৃষ্ণ সাগর অঞ্চলে তেল ছড়িয়ে পড়ার ঘটনা নিশ্চিত করেছে। রাশিয়ার তুয়াপসে এলাকায় ড্রোন হামলার পর হাজার হাজার ঘনমিটার দূষিত মাটি অপসারণ করা হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে ইউক্রেনের চোরানোমার্স বন্দরের কাছেও তেল ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এতে পরিবেশগত ঝুঁকি আরও বেড়েছে। রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের সুমি ও দোনেৎস্ক অঞ্চলের কিছু বসতি নিয়ন্ত্রণে নিয়েছে, তবে যুদ্ধের এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সময় উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে, যা চলমান যুদ্ধকে আরও জটিল ও দীর্ঘস্থায়ী করে তুলছে বলে মত বিশ্লেষকদের। নাদিম মারজান, সময় সংবাদ।